আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে আমার প্রিয় এই আলু টমেটোর রেসিপিটা শেয়ার করব, যেটা খুবই সহজে বানানো যায়। তো প্রথমেই আমি আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি একটু লবণও দিয়েছিলাম। আর এই পাশে আমি পেঁয়াজ, মরিচ, রসুন আর টমেটো কেটে নিয়েছি। এরপরে প্রথমেই কড়াই নিয়ে নিচ্ছি আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর তারপরে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এটা এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা রসুন আর কাঁচামরিচগুলো। আর তারপরে আমরা এই পেঁয়াজ, রসুন আর মরিচটাকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। আর এই যে এটা একদম হালকা হালকা ভাজা হয়ে গেলে আমরা এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে এক বড় টমেটো কেটে দিয়েছি, তোমরা চাইলে আরো বেশি পরিমাণে দিতে পারো। এরপরে আমরা এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই মশলার মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে কষিয়ে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যতক্ষণ না এটা একদম ফুটে যাচ্ছে আর এটার তেলটা ছেড়ে দিচ্ছে। এই যে এরকম এখন আমাদের মশলাটা রান্না হয়ে গিয়েছে। সেদ্ধ করে রাখা আলুগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, তোমরা নিজেদের ইচ্ছা মতো শেপ দিয়ে আলুগুলোকে কেটে নিতে পারো। আর এবার আলুগুলোকে ভালোভাবে মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এরকম শুকনো শুকনো করেও খেতে পারো। আমি যেহেতু ঝোল বেশি পছন্দ করি, সেজন্য আমি এখানে বেশ কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর আলুগুলোকে একটু ভেঙে দিয়েছি, তাহলে এটা খেতে ভালো লাগবে। আর এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর তারপরে তোমরা লবণ ঝাল টেস্ট করে দেখে নিবে যে আসলে এটার লবণ ঝালটা ঠিক আছে কিনা। আর এই তো কিছুক্ষণের মধ্যেই আমাদের আলু টমেটো রেডি। এখন এটা আমি সার্ভ করে নিচ্ছি। এটা আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে, তোমরা এভাবে ট্রাই করতে পারো। এই তো ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ, টাটা।